Hello everyone, welcome to my YouTube channel. এইটো ভিডিঅ'ত এক্সাৰসাইজ 4.1 ৰ প্ৰশ্নসমূহৰ সমাধান অতি সহজভাৱে কৰি দিয়া হৈছে। মই যদি ক'ব পাৰো প্ৰশ্নসমূহৰ সমাধান অতি সহজে বুজাৰ লগতে তোমালোকৰ বেসিক কনসেপ্টটো ক্লিয়াৰ হ'ব। Question number 1, express the following statement in the form of an equation. ইয়াৰ অৰ্থ তলত দিয়া স্টেটমেন্ট বা উক্তিসমূহ সমীকৰণত প্ৰকাশ কৰা। ইকুয়েশন বা সমীকরণ হিসেবে প্রকাশ করা। তাহলে প্রথমটি হইছে when 5 is added to 6 times of a number the result is 35. ইয়ার অর্থ কোনো একটা সংখ্যার 6 গুণৰ লগত 5 যোগ কৰিলে সংখ্যাটো হ'ব 35। এতিয়া ইয়াৰ সমীকৰণ সমাধান আমি এইদৰে কৰিম। প্ৰথমে আমি লিখিম সলিউশন when 5 is added to 6 times a number. এই নাম্বার অর্থাৎ সংখ্যাটো আমি না জানো সেই কারণে আমি এটো ধৰি লব পাৰো এজিউম কৰিব পাৰো let the number be x মই x বুলি লৈছো তোমালোকে যিকোনো লব পাৰা x y z a b c d যিকোনো লব পাৰা। এটা চোৱা প্ৰথম আমি চাও 6 টাইমস এ নাম্বার 6 টাইমস এ নাম্বার কি হয় মই ৰাফলি দেখুৱাইছো 6 times 6 মনত রাখো টাইমস মানে পূরণ 6 পূরণ নাম্বার তো কি বলে লইছো x গতিকে 6 পূরণ x মানে 6x এটো পালো। তার পিছত কি কইছে এই 5 is added to 6 times এই 6 টাইমের লগত 5 এড কৰিব লাগিব। এটা সোয়া आंसर লিখিম দা ইকুয়েশনটা কি হবে 6 times a number আমি গম পালো 6x 5 is added to 6 times so plus 5 the result মানে equal sign এটো কৰিলে আমি পাম 35 ওদিকে 6x plus 5 equal to 35। এটা তোমালোকে আগছ 5 এড কৰা হৈছে x ৰ 6 গুণৰ লগত যোগ কৰি যি পোৱা গৈছে এটা রেজাল্ট হইছে 35। 2 নাম্বার সোয়া 2 নাম্বার আমি একে ধরে করি 1/4 of a number is equal to 9। এটা তো নাম্বারটা না জানো আমি যে কোনো নাম্বার লব পারো let the number be x। এটা 1/4 of a number আমি লিখিলাম according to question ডাইরেক্ট লিখি দিম 1/4 of a number 1/4 মানে 1/4 মানে 1/4 হইছে 1/4 of a number of মানে হইছে পূরণ নাম্বারটো হইছে x গতিকে x is মানে ইকুয়াল সাইন 9। তো এটা মই আকত ভালকে কৰি আছো ইয়াতে যি লিখা আছে ডাইরেক্টলি লিখি দিটোই 1/4 of a number 1/4 হইছে 1/4 of মানে হইছে it of a নাম্বারটো হইছে x is or ঠাইত ইকুয়াল সাইন দিবা 9 এইটো ইকুয়েশন। তো 1/4 বা 1/4 of মানে হইছে ইনটু পূরণ চিহ্ন দিলো ইনটু এ বুঝায় ইকুয়াল টু 9। 3 নাম্বার 5 times of a number is equal to 5 more than 20। তো আমি প্রথমে এই নাম্বারটো যেহেতু না জানো এটা আমি এজিউম করিলাম let the number be x বলি লই ললো 5 times of a number according to question 5 times of a number 5 times মানে 5 পূরণ এই নাম্বারটা আমি x বলে লইছো গতিকে 5 পূরণ x মানে 5x এনেকে লিখিলে 5 পূরণে বুঝায় is equal to গতিকে ইকুয়াল সাইন দিলো 5 more than 20 plus 5 20 কৈ 5 গুণ বেশি অর্থাৎ ইয়াতে কইছে এটা সংখ্যাৰ 5 গুণ 20 কৈ 5 বেশি। তো এটা সংখ্যাৰ 5 গুণ কৰিলে হেতু 20 কৈ 5 বেশি গতিকে এইটোৱে ইকুয়েশন বা এইটো আমি এইদৰে লিখিব পাৰো এই 5 টো যদি ইফালে আনো কি হ'ব 5x - 5 equal to
20 নাইবা আমি যদি লিখো 5x = 25 এটাও একে आंसर গতিকে তোমালোকে যেটোৱে লিখা হেটোৱে কারেক্ট তো এইটোৱে आंसर 4 নাম্বার to get 10 add 3 to 7 times of a number এতে কৈছে 10 পাবলৈ কোনো এটা সংখ্যাৰ 7 গুণৰ লগত 3 যোগ কৰা তো আমি প্ৰথমে এই নাম্বার বুলি কৈছো যেটো না জানো এটো এজিউম কৰিলো let the number be x এতিয়া আমি 7 times of a number চাইলো 7 times of a number আপনি লিখিলো 7 times মানে 7 পূরণ number of a number ওখানে পূরণ এই নাম্বারটো আমি x বলে লিখি 7 পূরণ x মানে 7x এটু 3 add to 7 times মানে এই 7 times এর লগত যদি আমি 3 add করু to get 10 আমি 10 পাম অর্থাৎ এটি ইকুয়াল 10 পাম এটাই তোমাদেরকে চাইলো according to question 7 times of a number is 7x add 3 to 7 times of a number গতিকে ইয়ার লগত 3 add to get মানে পাওয়া যায় এটু কি 10 অর্থাৎ কোন একটা সংখ্যার 7 7 গুণৰ লগত 3 যোগ কৰিলে আমি 10 5 নাম্বার when 4 is subtracted from 1/5 of a number the result is 2 ইয়ার অর্থ এটা সংখ্যার 1/5 পৰা 4 বিয়োগ কৰিলে ফলটো পোৱা যাব 2 অর্থাৎ কোন একটা সংখ্যার 5 ভাগৰ 1 অংশৰ পৰা 4 বিয়োগ কৰিলে 2 পোৱা যাব তো ইয়াতে যি লেখা আছে এইটোৱে আমি সলিউশন হিচাপে লিখিম এতিয়া আমি নাম্বাৰটো না জানো কাৰণে প্ৰথমে লৈ লম let the number be x এটা চাইলো according to question 4 is subtracted from 1/5 of a number আমি প্রথমে এইটো জানিব লাগিব 1/5 of a number 1/5 of a number মানে 1/5 of নাম্বাৰটো আমি x বুলি লৈছো 1/5 of x তার পৰা সাবট্রাক্ট করা হয় গতিকে মাইনাস কি সাবট্রাক্ট করা হয় 4 কৰিলে রেজাল্ট ইজ 2 তার মানে ইকুয়াল টু রেজাল্ট ইজ মানে ইকুয়াল টু 2 অর্থাৎ ইয়ার পৰা 4 বিয়োগ কৰিলে 2 পোৱা যাব তার মানে মাজতে ইকুয়াল সাইন আহিব এটা অফ টু জায়গা যদি আমি পূরণ চিহ্ন দিও তেতিয়া এটো হৈ যাব তো আমি অফ টু গুছাই দি পেলাই এটো পূরণ চিহ্ন দিম পূরণ চিহ্ন দিয়া নেদি একে কথা 1/5x - 4 = 2 তো এটো আমি যদি आंसर হিসেবে লিখো তেতিয়া হলে এটো হ'ব 1/5x - 4 = 2 is the answer 6 number 4 times of p is equal to 20 তো ইয়াতে চাইলো নাম্বাৰটো p বুলি দিয়া আছে গতিকে আৰু ইয়াতে এজিউম কৰিবলগীয়া নাই 4 times of p মানে 4 times মানে পূরণ গতিকে পূরণ চিহ্ন of p 4 পূরণ p is equal to মানে ইকুয়াল সাইন 20 তো 4p = আমি যদি ভালকে লিখো পূরণ চিহ্ন দিয়ার প্রয়োজন নাই পূরণ 4p মানে 4 * p = 20 is the answer 7 number when 1 is subtracted from 3 times of a number the result is 2 তো ইয়াতে কৈছে যে এটা সংখ্যাৰ 3 গুণৰ পৰা 1 বিয়োগ কৰিলে 2 পোৱা যায় এতিয়া আমি সংখ্যাটো না জানো নাম্বাৰটো না জানো হেই কাৰণে আমি প্ৰথমে লিখিলো let the number be x এতিয়া আমি এইখিনি কাম আমি চাইলো কেনে কৰিম according to question চাইলো 1 is subtracted from 3 times a number তো এইটোৰ পৰা 1 বিয়োগ হ'ব প্ৰথমে আমি 3 times a number 3 times of a number তো 3 times মানে পূরণ times মানে পূরণ তো 3 পূরণ নাম্বারটো লৈছো x গতিকে x ইয়াৰ পৰা সাবট্রাক্ট কৰা হয় 1 গতিকে
1 মাইনাস কৰিলে রেজাল্টটো পোৱা যায় the result is তাৰ মানে ইকুয়াল টু ইটো কৰিলে যি পোৱা যায় হেতুই রেজাল্ট সেইকাৰণে is equal to কিমান পোৱা যায় 2 অৰ্থাৎ 3x ৰ পৰা 1 বিয়োগ কৰিলে 2 পোৱা যায় এটো অলপ যদি গতিকে এটো आंसर তো আমি কি দৰে লিখিব পাৰো 3x গতিকে পূৰণ চিন দিলেও পূৰণে বুজায় নিদিলেও পূৰণে বুজায় 3x minus 1 equal to 2 is the answer. 8 number 2 get 40 divide a number by 10 and subtract 10 from it. এর অর্থ 40 পাবলৈ এটা সংখ্যাক 10 এৰে ডিভাইড কৰা আৰু তাৰ পৰা 10 মাইনাস কৰা তাৰ মানে কোনো এটা সংখ্যাক 10 এৰে হৰণ কৰি তাৰ পৰা যদি 10 বিয়োগ কৰা যায় তেতিয়াহলে 40 পোৱা যায় তো ইয়াতো নাম্বাৰটো নাজানো গতিকে আমি লিখিলাম let the number be x তোমালোকে যিকোনো লব পাৰা a b c d x y z যিকোনো লব পাৰা প্রথমে আমি divide a number by 10 divide a number by 10 ইয়াৰ অৰ্থ হৈছে নাম্বাৰটো 10 এৰে হৰণ কৰা তাৰ নাম্বাৰটো আমি x বুলি লৈছো গতিকে x হৰণ 10 মনত ৰাখিবা এনেকে হৰণ চিন দিয়া আর এনেকে 10 তলত লিখে একই কথা গতিকে আমি এইটো লিখিম আৰু কৈছে subtract 10 from it অর্থাৎ ডিভাইড কৰিলে যি পোৱা যাব মানে এইটো তাৰ পৰা 10 subtract কৰা -10 এইটো কৰিলে আমি 40 পাম অর্থাৎ আমি এই দৰে লিখিম according to question তো আমি গম পালো যে কোন একটা নাম্বার 10 এর ডিভাইড কৰিলে পাম x by 10 আৰু subtract 10 from it আৰু তাৰ পৰা 10 বিয়োগ হ'ব গতিকে বিয়োগ চিন দি পেলাই 10 আর এইটো কৰিলে পোৱা যাব 40 গতিকে ইকুয়াল টু 40 question number 2 write the following equations in statement ইয়াৰ অৰ্থ তলত দিয়া ইকুয়েশনস বা সমীকৰণবোৰ স্টেটমেন্ট বা উক্তি আকাৰত লিখা তার প্রথম কোশ্চেন হচ্ছে 3x - 4 = 5 তো এটো আমি স্টেটমেন্ট বা উক্তি আকাৰত কি দৰে লিখিম অর্থাৎ আমি 1 নম্বৰত যে সমাধানবোৰ কৰিছিলো তাতে স্টেটমেন্ট হিচাপে আছিল আমি ইকুয়েশন বনাইছিলো এতে ইকুয়েশন আছে আমি স্টেটমেন্ট বনাব লাগিব এতিয়া 3x - 4 = 5 এতে যি লিখা আছে হেতু আমি স্টেটমেন্ট হিচাপে লিখিব লাগিব তো এটো আমি লিখিম when এই 4 টো আগত লিখিম 4 is subtracted from 4 to কার পৰা মাইনাস করা হইছে 3x এটা আমি লিখিম 3 times a number এটা নাম্বাৰৰ 3 গুণৰ পৰা equal to 5 মানে the result is 5 গতিকে এইটোৱে এই ইকুয়েশনটোৰ স্টেটমেন্ট নেক্সট সোয়া m/3 plus 6 equal to 11 তো এইটো আমি কি দৰে লিখিব পাৰো 6 এড কৰা হৈছে ইয়াৰ লগত তো আমি লিখিব পাৰো when 6 is added to 6 কার লগত এড কৰা হৈছে ইয়াৰ লগত এইটো চাই লোৱা m/3 মানে m হৈছে 3 ভাগৰ 1 ভাগৰ m তাৰ মানে m ক 3 ৰে ডিভাইড কৰা আৰু 3 ভাগৰ 1 ভাগৰ m একে কথা তো আমি লিখিম 1/3 of m the result is 11 এটা তোমরা আগো সোয়া when 6 is added to 1/3 of m অর্থাৎ m or 1/3 লগত অর্থাৎ m or 3 ভাগৰ 1 ভাগৰ লগত 6 যোগ কৰিলে যে রেজাল্ট বা উত্তৰটো পোৱা যায় হেতু হৈছে 11 এইটো সোয়া 7p = 42 তো আমি লিখিম 7p মানে 7 times p বা 7 গুণ p 7 times of p
is equal to 7 times of p equal to কিমান হয় 42 এইটো ইয়াৰ आंसर 4 নম্বৰ y by 6 equal to 2 এইটো আমি স্টেটমেন্ট হিচাপে কি দৰে লিখিম তোমালোকে চোৱা ইয়াতে লিখা আছে y by 6 মানে y divided by 6 equal to 2 এইটো আমি বহুত ধৰণে লিখিব পাৰো তো মই লিখিম when y is divided by 6 y is divided by 6 the result is 2 বা এটো আমি ইদৰে লিখিব পাৰো when a number is divided by 6 the result is 2 বা এটো ইদৰে লিখিব পাৰি 1/6 of a number is 2 5x plus 7 equal to 2 আমি এটো ইদৰে লিখিম 7 এড কৰা হৈছে x ৰ 5 গুণৰ লগত আমি লিখিম when 7 is added to কাৰ লগত এড কৰা হৈছে x ৰ 5 গুণ গতিকে 5 times of a number চলো আমি ইয়াতে 5 times of x লিখিব পাৰো বা x টো এটা কি নাম্বার হয় আমি আননোন নাম্বার গতিকে 5 times of a number the result is 2 তো এটো হৈ গল আমি এতিয়া এটো চাও q divided by 2 equal to 1 minus 1 equal to 4 তার মানে 1 কার পৰা মাইনাস কৰা হৈছে q divided by 2 বা q ৰ হাফৰ পৰা আমি লিখিম when 1 is subtracted from কার পৰা মাইনাস কৰা হৈছে q by 2 আৰু half of q একে কথা half of a number the result is 4 তো half of a number বা half of a q তোমালোকে এটা q লিখা তথাপি কারেক্ট question number 3 form equations for each of the following statement তলত দিয়া স্টেটমেন্ট বা উক্তিসমূহৰ পৰা সমীকৰণ তৈয়াৰ কৰা তাৰে প্ৰথম কোশ্চেন sum of the ages of অনুপমা নিরুপমা and উপমা is 22 years ইয়াৰ অৰ্থ অনুপমা নিরুপমা আৰু উপমাৰ বয়সৰ সমষ্টি হল 22 বছৰ অনুপমা is younger than নিরুপমা by 1 year অনুপমা নিরুপমাতকৈ 1 বছৰৰ younger বা সৰু and আৰু উপমা is older than নিরুপমা by 2 years আৰু উপমা নিরুপমাতকৈ 2 বছৰৰ older বা ডাঙৰ write the equation considering the age of নিরুপমা নিরুপমাৰ age consider কৰি পেলাই এটা সমীকৰণ তৈয়াৰ কৰা এই প্ৰশ্নটো দিয়া আছে যে অনুপমা নিরুপমা আৰু উপমাৰ বয়সৰ সমষ্টি 22 বছৰ আৰু তাৰ পিছত কোৱা হৈছে যে অনুপমা নিরুপমাতকৈ 1 বছৰ সৰু আৰু উপমা নিরুপমাতকৈ 2 বছৰৰ ডাঙৰ তেতিয়াহলে তাৰ পৰা এটা ইকুৱেশ্যন তৈয়াৰ কৰা তোমালোকে ইয়াতে মন কৰা তিনিজনৰ নাম ইয়াতে জানাই যে অনুপমা নিরুপমা আৰু উপমা ইয়াতে চোৱা যে নিরুপমাৰ বয়সৰ লগত অনুপমাৰ বয়স তুলনা কৰা আছে আৰু উপমাৰ বয়স তুলনা কৰা আছে তেতিয়াহলে নিরুপমাৰ বয়স জানিলে অনুপমাৰটো উলিয়াব পৰা যাব আৰু উপমাৰটো উলিয়াব পৰা যাব সেই কাৰণে আমি ইয়াতে এজিউম কৰিম নিরুপমাৰ বয়স অৰ্থাৎ নিরুপমাৰ বয়স আমি ইয়াতে ধৰি লম তাৰ পৰা অনুপমা আৰু নিরুপমা উপমা দুয়োৰে বয়স উলিয়াম তাৰ পিছত সমীকৰণ তৈয়াৰ কৰিম তো আমি প্ৰথমে লিখিম let the age of নিরুপমা be x years এতিয়া আমি ধৰিছো কি যে নিরুপমাৰ বয়স হল x বছৰ therefore the age of
এতিয়া তোমাৰ চোৱা অনুপমা, অনুপমা ইজ younger than নিৰুপমা। এজ অফ অনুপমা ইকুয়াল টু অনুপমাৰ বয়স কিমান হ'ব, younger than নিৰুপমা by 1 year। তাৰ মানে অনুপমা হৈছে নিৰুপমাতকৈ 1 বছৰৰ সৰু। তাৰ মানে নিৰুপমাৰ যিমান বয়স তাতকৈ 1 বছৰৰ কম হ'ব। যেনেকে ধৰি লোৱা তোমাৰ বয়স যিমান, তোমাৰ ফ্ৰেণ্ডৰ যদি 1 বছৰৰ কম হয়, তুমি সেইটো কিদৰে নিৰ্ণয় কৰিবা, তোমাৰ বয়সতকৈ 1 বছৰ মাইনাস কৰিলেই সেই বয়সটো ওলাব। সৰু অৰ্থাৎ 1 বছৰ মাইনাস কৰিলে সেই সৰু বয়সটো ওলাব। তো ইমান ইয়াৰ হ'ব। তাৰপিছত চোৱা আমি লিখিম দা এজ অফ উপমা। উপমা কিমান সেইটোও দিয়া আছে যে উপমা ইজ older than নিৰুপমা by 2 years। উপমা হৈছে নিৰুপমাতকৈ 2 বছৰৰ ডাঙৰ। তাৰ মানে উপমাৰ বয়স বেছি, কাতকৈ বেছি, নিৰুপমাতকৈ বেছি, 2 বছৰ বেছি। তাৰ মানে নিৰুপমাৰ বয়সটো আমি x বুলি ধৰিয়ে লৈছো, যেহেতু 2 বছৰ বেছি আমি 2 যোগ কৰিলে হৈ যাব। ধৰি লও তোমাৰ দাদাৰ বয়স তোমাতকৈ 2 বছৰৰ ডাঙৰ, তেতিয়াহ'লে দাদাৰ বয়স কেনেকৈ হ'ব, তোমাৰ বয়সৰ লগত 2 বছৰ যোগ কৰিলেই দাদাৰ বয়স পাবা। এইটো একেদৰে পোৱা গৈছে। According to question আমি এতিয়া সমীকৰণ তৈয়াৰ কৰিম। তোমালোকে চোৱা প্ৰথম কোশ্চেনটোতে দিয়া, প্ৰথম লাইনটোতে দিয়া আছে অনুপমা, নিৰুপমা আৰু উপমাৰ বয়সৰ সমষ্টি 22 বছৰ। তেতিয়াহ'লে অনুপমা, নিৰুপমা, উপমা ইয়াতে দিয়াই আছে, আমি এইকেইটা লিখিলে হ'ল। যে আমি লিখিলো x, তাৰপিছত x minus 1, এইটো হৈছে অনুপমাৰ বয়স, যোগ উপমা হৈছে x plus 2। চাই লোৱা ইয়াতে তিনিজনৰ বয়স আছে, এইটো হৈছে নিৰুপমা, এইটো অনুপমা, এইটো উপমা। মাজতে যোগ চিন দিছো মানে যোগফল বা সমষ্টি হৈ গ'ল। সেই তিনিটাৰ বয়স যোগ কৰিলে কিমান হয় দিয়া আছে 22। অৰ্থাৎ ইয়াতে যি কোৱা আছে সেই মতেই লাইনটো লিখিছো। আর এইটোৱে ইকুয়েশন বা সমীকরণ হয়। আমি এতিয়া জাস্ট একটু সিম্পলিফাই করি, ব্র্যাকেট গুছাই দিম। তো x minus 1 এই ব্র্যাকেটটো গুছাই দিলেও x plus 2 হ'ব আর 22। এতিয়া তোমালোকে চোৱা ইয়াতে মই x বিলাক ওচৰত আনিম, এইটো x প্লাস x, এই x টো যদি ওচৰত আনো এনেকুৱা হ'ব -1 plus 2 equal to 22। x plus x plus x, তিনিটা x যোগ কৰিলে হ'ব 3x, আৰু -1 আৰু +2 যেহেতু 1 ৰ সাইন মাইনাস 2 ৰ প্লাস বেলেগ চিহ্ন হলে বিয়োগ কৰিব লাগে, 2 ৰ পৰা 1 বিয়োগ কৰিলে 1 হ'ব, আর এই দুটাৰ মাজত 2 ডাঙৰ গতিকে +1 হ'ব ইকুয়াল টু 22। এই 1 যদি আমি সোঁফালে লৈ যাওঁ আমি পাম 3x equal to 22 minus 1, 3x equal to 21। গতিকে এইটো এটা সমীকৰণ হয়। তো আমি এনেকে ৰাখিব পাৰো, বা আমি 3x plus 1 equal to 22 এনেকে ৰাখিলেও হ'ব। গতিকে তোমালোকে যিদৰে ৰাখা সেইটোৱে সমীকৰণ হয়। তোমালোকৰ কিতাপত কিন্তু 3x plus 1 equal to 22 আছে। গতিকে আমি এনসার পাই গলো। আমি এনসার হিসাবে জাস্ট লাস্ট বাক্যটো লিখিলে হ'ল 3x, মই কিতাপটো বাৰু লিখিলো 3x plus 1 equal to 22। যদি তোমালোকে কিবা কাৰণে এইটো লাইন লিখা বা এইটো লাইন লিখা সেইটোও কিন্তু কাৰেক্টই হ'ব। 2 number, age of Anjan's grandfather is 72 years। অঞ্জনৰ ককাকৰ বয়স হ'ল 72 বছৰ। Age of grandfather is 2 years more than 7 times of the age of Anjan। ইয়াৰ অৰ্থ গ্ৰেণ্ডফাদাৰৰ বা ককাকৰ বয়স অঞ্জনৰ বয়সৰ 7 গুণতকৈ 2 বছৰ বেছি। এই প্ৰশ্নটোত চোৱা অঞ্জনৰ গ্ৰেণ্ডফাদাৰৰ বয়স 72 ইয়াৰ্স দিয়া আছে, আকৌ কৈছে যে অঞ্জনৰ গ্ৰেণ্ডফাদাৰৰ বয়স অঞ্জনৰ বয়সৰ 7 গুণতকৈ 2 বেছি। তেতিয়াহ'লে এই যে স্টেটমেন্টটো আছে ইয়াৰ পৰা আমি এতিয়া সমীকৰণ তৈয়াৰ কৰিব লাগিব।
এতিয়া তোমালোকে চোৱা, যদি আমি অঞ্জনৰ বয়সটো জানো তেতিয়াহ'লে গ্ৰেণ্ডফাদাৰৰ বয়স এই শেষৰ বাক্যটোৰ পৰা উলিয়াব পৰা যাব। কাৰণ যেহেতু অঞ্জনৰ বয়সৰ 7 গুণতকৈ 2 বছৰ বেছি হৈছে গ্ৰেণ্ডফাদাৰ, তেতিয়াহ'লে আমি ইয়াতে অঞ্জনৰ বয়সটো এজিউম কৰিম। সেইকাৰণে লিখিম let the age of অঞ্জন be x years। তাৰপিছত age of grandfather equal to grandfather বয়স দিয়া আছে 72 years। Again age of grandfather, আকৌ গ্ৰেণ্ডফাদাৰৰ বয়স কিমান চাই লোৱা। এই যে পিছৰ বাক্যটো আছে তাৰ পৰা আমি গ্ৰেণ্ডফাদাৰৰ বয়স আকৌ উলিয়াই লওঁ। তাতে কি লিখা আছে, এজ অফ গ্ৰেণ্ডফাদাৰ ইজ 2 years more than 7 times of the age of অঞ্জন। অঞ্জনৰ বয়সৰ 7 times, অঞ্জনৰ বয়সৰ 7 টাইম মানে 7 into x, কাৰণ অঞ্জনৰ বয়স x আৰু তাৰ 7 টাইমছ মানে 7 গুণ। গতিকে অঞ্জনৰ বয়সৰ লগত 7 পূৰণ কৰিলে যি পোৱা যায় সেইটো হৈছে 7 টাইমছ। তো 7 আৰু x পূৰণ কৰিলে একচুয়ালি 7x হৈছে, তাতকৈও 2 বছৰ বেছি, তাৰ লগত 2 যোগ কৰিলে হয়। তো ইমান ইয়াত চাই লোৱা। এইটো মই আকৌ কৈছো, ধৰি লোৱা তোমাৰ বয়স এটা সৰু বেবিতকৈ 7 গুণতকৈ 2 বেছি। এটা সৰু বেবিতকৈ তোমাৰ বয়স 7 গুণতকৈ 2 বেছি। তেতিয়াহ'লে তুমি কেনেকৈ পাবা, বেবিৰ বয়সৰ লগত 7 পূৰণ কৰিবা আৰু 2 যোগ কৰিবা। এইটো একে অঞ্জনৰ বয়সৰ লগত 7 পূৰণ কৰা হৈছে আৰু সেই পূৰণফলৰ লগত 2 যোগ কৰা হৈছে, সেইটো হৈছে গ্ৰেণ্ডফাদাৰৰ বয়স। এতিয়া আমি সমীকৰণ তৈয়াৰ কৰিম according to question। চাই লোৱা, ইয়াতে দিয়া আছে যে গ্ৰেণ্ডফাদাৰৰ বয়স 72, আকৌ আমি গ্ৰেণ্ডফাদাৰৰ বয়স উলিয়াইছো। তেতিয়াহ'লে এইটো গ্ৰেণ্ডফাদাৰৰ বয়স, এইটো গ্ৰেণ্ডফাদাৰৰ বয়স, গতিকে এই দুটা একেই হয়। আমি লিখিম 7x + 2 = 72। এইটো গ্ৰেণ্ডফাদাৰৰ বয়স, এইটো গ্ৰেণ্ডফাদাৰৰ বয়স, সেইকাৰণে দুটা ইকুয়াল। আর এইটোৱে ইকুয়েশনটো সমীকরণ হয়। গতিকে আমি অ্যান্সার হিসাবে লিখিম অ্যান্সার 7x + 2 = 72। Question number 3, perimeter of a square is 32 centimeter। ইয়ার অর্থ এটা বর্গৰ পেরিমিটার বা পরিসীমা হল 32 সেন্টিমিটার। এতিয়া ইয়াৰ পৰা আমি এটা ইকুয়েশন তৈয়াৰ কৰিব লাগিব। বর্গ কেনেকুৱা হয় তোমালোকে নিশ্চয় জানা, মই ইয়াতে আঁকি দেখুৱাইছো। বর্গ বহুতখিনি এই ধৰণৰ হয়, যাৰ 4 সাইডস ইকুয়াল হয়, চাৰিওডাল বাহু ইকুয়াল হয় আৰু প্ৰতিটো কোণ 90 ডিগ্ৰী হয়। এতিয়া ইয়াৰ পৰিসীমা বা পেৰিমিটাৰ, তোমালোকে পৰিসীমা বা পেৰিমিটাৰ জানা নিশ্চয়। পেৰিমিটাৰ বা পৰিসীমা হৈছে চাৰিওফালৰ বাউণ্ডাৰী। যেনে তোমালোকৰ ঘৰৰ চাৰিওফালৰ যিটো বাউণ্ডাৰী, সেইটো হৈছে তোমালোকৰ ঘৰৰ পৰিসীমা। ইয়াতে বৰ্গৰ পৰিসীমাও চাৰিওফালৰ বাউণ্ডাৰী। অৰ্থাৎ সেই পৰিসীমা কেনেকৈ পোৱা যাব, আমি যদি গোটেই কেইটা বাহু যোগ কৰো তেতিয়া পেৰিমিটাৰ পাম, আৰু বৰ্গৰ গোটেই কেইটা বাহু সমান, সেইকাৰণে গোটেই কেইটা বাহু যোগ কৰা আৰু প্ৰতিটো বাহুক মানে এটা বাহুৰ জোখক 4 দি পূৰণ কৰা একে কথাই হয়। সেইকাৰণে কিন্তু এই বৰ্গৰ পৰিসীমাৰ সূত্ৰ হৈছে 4 × সাইড। এইটো তোমালোকে জানা। এতিয়া এই সূত্ৰটো আমি ইয়াতে ব্যৱহাৰ কৰিম। মই এটা আকৌ লিখিম এইটো। গতিকে আমি এখানে গম পালো যে পেরিমিটার কেতিয়া জানিম, যদি আমি বর্গৰ বাহুৰ যোগ জানি। সেইকাৰণে আমি প্ৰথমে কি লিখিম, এই বর্গটো সাইড আমি এজিউম কৰি লম। লেট the side of the square be
x সেন্টিমিটার, 1 সেন্টিমিটার বলল। অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্ৰশ্ন অনুসৰি এতিয়া তোমালোকে চোৱা, আমি বাহু কিমান লৈছো, এইটো x লৈছো, এইটো x, এইটো x, কাৰণ গোটেইকেইটা বাহুৱে সমান। এতিয়া এনে ধৰণৰ x সেন্টিমিটাৰ জোখৰ বৰ্গৰ পেৰিমিটাৰ কি হ'ব? তো আমি জানো যে পেরিমিটার অফ স্কোয়ার, আগতে লিখি লও, পেরিমিটার অফ স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু সাইড। এইটো কিন্তু সূত্র হয়, তোমালোকে এইটো মুখস্থ করে রাখিবা, মনত রাখিবা। এই যে পেরিমিটার অফ স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু সাইড, 4 ইন্টু সাইড, সাইড আছে x, গতিকে আমি 4 ইন্টু x লিখিব লাগিব। 4 ইন্টু x মানে কি? 4x, পূরণ চিহ্ন নিদিলে x এ বুঝায়। আৰু পেরিমিটার অফ স্কোয়ার কিমান দিয়া আছে? 32। গতিকে এই পেরিমিটার স্কোয়ারের জায়গাত লিখিম 32। গতিকে 4x ইকুয়াল টু 32, বা আমি এইটো এইদৰে লিখিব পাৰো, 4x2 বাওফালে আর 32 সোঁফালে, মানে সম্পূর্ণ বাও সাইড আর সোঁ সাইড আমি এনেকে উলটাই দিব পাৰো। গতিকে 4 ইজ ইকুয়াল টু 32, এইটোৱে হৈছে এই স্টেটমেন্টটোৰ ইকুৱেশ্যন বা সমীকৰণ। এইখিনি তোমালোকক কৈ দিছো যে 4x ইকুয়াল টু 32 আমি পাইছো ইকুৱেশ্যন, আৰু আমি পেৰিমিটাৰ পাইছো 4x। তোমালোকে এতিয়া চোৱা, যদি আমি বাহুকেইটা যোগ কৰো তেতিয়াও কিন্তু আমি 4x এ পাম। x প্লাস x প্লাস x প্লাস x 4x হয়। গতিকে যোগ কৰিলেও পেৰিমিটাৰ পোৱা যায়, আৰু এই সূত্ৰৰ জৰিয়তেও পেৰিমিটাৰ পোৱা যায়। 4 নাম্বার, Roman's father bought potato at the rate of rupees 20 per kg and onion at the rate of rupees 10 per kg. ইয়াৰ অৰ্থ, ৰমেনৰ দেউতাকে আলু কিনিলে প্রতি কিলোগ্রাম 20 টকা দৰত, আৰু পিঁয়াজ কিনিলে প্রতি কিলোগ্রাম 10 টকা হিসাবত। He paid to the shopkeeper rupees 50 after buying 1 kg less onion than potato. তেওঁ আলুতকৈ 1 কেজি পিঁয়াজ কম কিনাৰ পিছত তেওঁ দোকানী গৰাকীক 50 টকা দিলে। এই যে স্টেটমেন্ট বা উক্তিটো আছে, ইয়াৰ পৰা আমি সমীকৰণ তৈয়াৰ কৰিব লাগে। তোমালোকে এই প্ৰশ্নটোলৈ আকৌ মন কৰা, ইয়াতে কৈছে ৰমেনৰ দেউতাকে তেওঁ 20 টকা হিচাপত আলু কিনিলে প্রতি কিলোগ্রাম, আৰু 10 টকা কিলো হিসাবে তেওঁ পিঁয়াজ কিনিলে। আৰু ইয়াতে কৈ দিয়া আছে তেওঁ পিঁয়াজ কিনিছে আলুতকৈ 1 কেজি কম, তাৰমানে আলু যিমানে কিনিছে তাতকৈ 1 কেজি কম পিঁয়াজ কিনিছে, আৰু তেওঁ দোকানী গৰাকীক মুঠ 50 টকা দিছে। তেতিয়াহ'লে আমি তাৰ পৰা এটা সমীকৰণ তৈয়াৰ কৰিব লাগে। এতিয়া ইয়াতে চোৱা, তুলনাটো কি দিয়া আছে, এইখিনিৰ পৰা গম পাওঁ। হ্যাঁ, after buying 1 kg less onion than potato, তার মানে পটেটো বা আলুতকৈ তেওঁ 1 কেজি কম পিঁয়াজ কিনিছে। তো আমি এই যে সম্পৰ্কটো বা ৰিলেশ্যনটো দিয়া আছে, ইয়াৰ পৰাই আমি ইকুৱেশ্যন তৈয়াৰ কৰিম। তো আমি প্ৰথমে কি লিখিম, ইয়াতে পটেটো লিখিম, কাৰণ পটেটোৰ পৰাই আমি অনিয়নটো উলিয়াব পাৰিম। সেইকাৰণে লিখিম let the quantity of potato be x kg, তার মানে পটেটোর পরিমাণ হচ্ছে x কেজি। therefore the quantity of onion কিমান হ'ব, অনিয়ন হ'ব, লিখি দিছে যে পটেটোতকৈ 1 কেজি লেস মানে মাইনাস হ'ব। গতিকে পটেটো হৈছে x, তাৰ পৰা 1 মাইনাস কৰা মানে x 1 কেজি লেস হয়। এতিয়া আমি এই ইকুৱেশ্যন তৈয়াৰ কৰাৰ আগত আৰু কিছুমান লিখিম। প্ৰাইস অফ পটেটো, প্ৰাইস অফ পটেটো, প্ৰাইস অফ পটেটো কেনেকে হ'ব চাই লওঁ। তেওঁ পটেটোৰ দাম কিমান, 20 কেজি 20 টকা প্রতি কিলোগ্রাম। 1 কিলোগ্রামের দাম 20 টাকা। যদি 2 কিলোগ্রাম হয় 20 লগত 2 পূরণ হব 40 টাকা হব। যদি 3 কিলোগ্রাম হয় 20 লগত 3 পূরণ হব
3 20 গুণ 60 হ'ব তাৰ মানে যেহেতু 1 কেজিৰ দাম 20 টকা তো তেওঁ যিমান কেজি কিনিছে তাৰ লগত পূৰণ কৰিলে সেই পটেটোৰ দাম পোৱা যাব তো আমি পটেটো কিমান কিনা বুলি ধৰিছো x কেজি 1 কেজিৰ দাম 20 টকা x কেজিৰ দাম কিমান হ'ব 20 ৰ লগত x পূৰণ হ'ব অৰ্থাৎ 20x হ'ব এতিয়া প্ৰাইস অফ অনিয়ন এটো একে এটো কেনেকে হ'ব একে হিসাব অনিয়নৰ দাম দিয়া আছে যে 10 টকা পার কেজি মানে প্রতি কিলোগ্রাম 10 টাকা অর্থাৎ 1 কিলোগ্রাম 10 টাকা হলে 3 কিলোগ্রামের দাম কিমান হ'ব 10 3 পূরণ কৰিলে 30 পাওয়া যায় 30 কেজি 30 টাকা হ'ব যদি তেও 4 কেজি কিনিছে তেতিয়াহলে 10 ৰ লগত 4 পূৰণ কৰিলে 40 টাকা হ'ব অর্থাৎ আমি গম পালো যে প্রতি কিলোগ্রাম পিয়াজৰ দাম যিমান তাৰ লগত মুঠ কিমান কিলোগ্রাম কিনিছে সেই দুটা পূৰণ কৰিলে পিয়াজৰ দামটো পোৱা যাব তো 1 কিলোগ্রাম পিয়াজের দাম 10 টাকা আর তেও পিয়াজ কিনিছে x - 1 কেজি গতি এটু লগত এটু পূরণ হ'ব আমি 10 পূরণ x - 1 লিখিব পাৰো বা আমি এই পূরণ চিহ্নটো নেদিলেও হয় কারণ পূরণ নেদিলেও পূরণে বুঝায় গতি x - 1 রুপিস এতিয়া পটেটো তেও যিমান টাকাত কিনিছে আৰু অনিয়ন যিমান টাকাত কিনিছে এই দুটা যোগ কৰিলে মোট টাকা হ'ব আর এটাও মোট কিমান টাকা দোকানিক দিছে 50 টাকা অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি কি লিখিম আলু কিনিছে তেও কিমান টাকার 20x আৰু পিয়াজ কিনিছে ইমান টাকার 10 * x - 1 এই দুটা আলুর দাম আৰু পিয়াজৰ দাম লগ কৰি যিমান হয় সিমান তেও দোকানিক দিছে আৰু দোকানিক তেও কিমান দিছে 50 অর্থাৎ এইটি হইছে এই স্টেটমেন্টৰ ইকুয়েশন এটু কিন্তু আৰু সিম্পলিফাই কৰিব পাৰা যায় যেনেকে 20x + 10 দি দুটাকে পূরণ হ'ব তাৰ পিছত আৰু যোগ বিয়োগ হ'ব তোমালোকে এই দৰেও ৰাখিব পাৰা বা এটু সিম্পলিফাই কৰি যি পাবা এটুও হ'ব গতিকে মই এটুকে অ্যানসার বুলি ধৰি লৈছো 5 number measure of the two angles of a triangle is 2 times and 3 times of the smallest angle of the triangle ইয়াৰ অর্থ এটা ত্রিভুজৰ দুটা কোণ হল যথাক্রমে ত্রিভুজটোৰ আটাইতকৈ সৰু কোণৰ 2 গুণ আৰু 3 গুণ sum of the three angles of the triangle is 180 আৰু ত্রিভুজটোৰ তিনিটা কোণৰ সমষ্টি হৈছে 180 ডিগ্ৰী অর্থাৎ এই প্রশ্নত কোৱা আছে যে ত্রিভুজটোৰ আটাইতকৈ যেটো সৰু কোণ সেই সৰু কোণৰ 2 গুণ হৈছে এটা কোণ আৰু 3 গুণ আৰু এটা কোণ আৰু ত্রিভুজটোৰ তিনিটা কোণৰ সমষ্টি 180 ডিগ্ৰী ইয়াৰ পৰা আমি ইকুয়েশন তৈয়াৰ কৰিব লাগে তো আমি এটো কি কৰিম যেহেতু আমি গম পাইছো যে আটাইতকৈ যেটো সৰু কোণ তারপর আমি বাকি দুটা কোণ উলিয়াব পারিম এটা হচ্ছে 2 গুণ আর এটা হচ্ছে 3 গুণ গতিকে আমি স্মলেস্ট অ্যাঙ্গেলটো যদি এজিউম কৰো বাকি দুটা আমি তারপরেই ফাইন্ড কৰিব পারি সেই কারণে আমি লিখিম let the smallest angle be x degree তাহলে আমি বাকি দুটো পাইম এটা 2 টাইমস আর ওটা 3 টাইমস তো সেকেন্ড অ্যাঙ্গেল therefore সেকেন্ড অ্যাঙ্গেল কি হবে 2 টাইমস মানে 2 গুণ গতিকে সৰুটোৰ 2 গুণ গতিকে সৰুটো হৈছে x তো x তাৰ লগত 2 পূৰণ কৰিলে কি হ'ব 2x তো আমি লিখিম 2x ডিগ্ৰী আৰু থার্ড অ্যাঙ্গেলটো কি 3 টাইমস মানে 3 গুণ তো অর্থাৎ সৰুটোৰ লগত 3 পূৰণ হ'ব 3 * x মানে 3x ডিগ্ৰী according to question ইয়াতে দিয়া আছে যে sum of the three angles of the triangle is 180 degree অর্থাৎ ট্রায়াঙ্গেলটোৰ তিনিটা কোণৰ সমষ্টি 180 ডিগ্ৰী তো আমি যদি এই তিনিটা কোণ যোগ কৰো 180 পাম গতিকে x plus twice x plus thrice x equal to 180 degree
আর এইটো হল ইয়াৰ এনসার। এটা যদি তোমালোকে এইকেইটা যোগ কৰা তেতিয়াহলে কি পাবা x plus 2x plus 3x 6x 6x equal 130 হিটোও সমীকরণ হ'ব এনেকে ৰাখিলেও হ'ব। Question number 4, tell whether the value of the variable inserted within the brackets satisfy the given equation or not. ইয়াৰ অৰ্থ বন্ধনীৰ ভিতৰত থকা মানটোত ইকুৱেশ্যনটো বা সমীকৰণটো সিদ্ধ হয়নে বা এই বন্ধনীৰ ভিতৰত থকা মানটোৰ বাবে ইকুৱেশ্যনটো স্যাটিসফাই হয়নে নহয় চাব লাগিব। এইটো আমি কেনেকৈ চাম তোমালোকে চোৱা। ইয়াতে লিখা আছে x plus 5 equal to 0 আর x এর মান ইয়াতে ধরা হয়েছে -5। তখন -5 টো যদি আমি x এর জায়গায় পুট করু তেতিয়াহলে বাওফালে আমি 0 পামনে না পাম। তোমালোকে এইটো এইদৰে কৰিবা। সোঁফালে আমি একো নকৰো, বাওফালটো আমি লিখিম লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড আছে x plus 5। x এর মান কি ধৰিব লাগিব -5। x এর জায়গাত -5 লিখিম। তো -5 আর ওইফালে +5 বেলেগ চিন বিয়োগ হ'ব 5 - 5 0। তো বাও ফালৰ পৰা আমি x এর মান -5 বহুৱাই পেলাই পাইছো 0 আর সোঁফালে আছে 0। তো এই দুটা একই সমান হৈছে। হ্যাঁ, অর্থাৎ আমি কি লিখিম অ্যানসার লিখিম স্যাটিসফাইড। অর্থাৎ এই মানটোৱে সমীকৰণটো সিদ্ধ কৰিছে। আমি যদি 2 নম্বৰ চাও 2 নম্বৰত আছে 2x - 8 equal to 7 2x - 8 equal to 7 আর ইয়াতে ব্র্যাকেটের ভিতরে দিয়ে আছে x equal to 4। এইটো আমি একেদৰে কৰিম লেফট হ্যান্ড সাইড আছে 2x - 8। এতিয়া সোঁফালে আমি 7 আছে, এইটো চাম আমি যে ইয়াৰ মান আমি 7 পাওঁ নাই। x এর মান কি লিখিব লাগিব এটা 4 2x মানে 2 পূরণ x 2 into x এর মান হ'ব 4 এখানে 8। সো 2 into 4 8 8 মানে 8 হ'ব 0। আমি বাওফালে x এর মান 4 বহুৱাই পেলাই পাইছো 0 কিন্তু সোঁফালে আছে 7। তার মানে বাওফাল আর সোঁফাল একে সমান হওয়া নাই। এটা আমি এইদৰে লিখিব পাৰো since 2x - 8 not equal to 7। তো আমি অ্যান্সার লিখিম not satisfied। 3 নাম্বার ইয়াতে আমি চাইলো লিখা আছে x/3 plus 6 equal to 7। আমি লেফট হ্যান্ড সাইড x/3 plus 6 এটা আমি x এর জায়গাত লিখিম x এর মান 3 ধরা আছে, গতিকে 3/3 plus 6 3 হরণ করলে আমি 1 পাম 3/3 1 plus 6 equal to 7। এতিয়া আমি x এর মান 3 বহুৱাই পেলাই বাওফালে পাইছো 7 আর সোঁফালে আছে 7 একে সমান হৈছে since left hand side equal to right hand side বাওফাল equal to সোঁফাল therefore আমি লিখিম ইকুয়েশনটো স্যাটিসফাই হয়। তো ডাইরেক্ট লিখিলে হ'ব স্যাটিসফাইড। এটা আমি চাও নেক্সট এতে x/7 - 2 equal to 0 দিয়া আছে। আমি চাইলো লেফট হ্যান্ড সাইড x/7 - 2 x এর জায়গাত দেখিম 7 গতিকে 7/7 - 2 7/7 7 এর হরণ করলে পাম 1 - 2। এইটো চিন প্লাস এটো মাইনাস বেলেগ চিন থাকিলে বিয়োগ 2 এর পৰা 1 বিয়োগ করলে 1 ডাঙৰটো চিন বিয়োগ উত্তৰ হ'ব লিখিব লাগিব -1 আর সোঁফালে আছে 0 একে সমান পোৱা নাই। তো আমি লিখিম since LHS not equal to RHS therefore not satisfied। অর্থাৎ এই x এর মানটো ইকুয়েশনটো স্যাটিসফাই করা নাই বা সিদ্ধ হওয়া নাই। 5 নাম্বার ইয়াতে আমি চাও লেফট হ্যান্ড সাইড আছে 5x ইয়াতে 5 এর লগত x পূরণ হৈ আছে x এর মান 7
গতিকে 5 into 7 equal to 35 তো আমি লেফট হ্যান্ড সাইডত 35 পাইছো আর রাইট হ্যান্ড সাইড বা সোঁফালত 35 লিখিম since LHS equal to RHS therefore এই ব্যাকরণের ভিতরে থকা মানটোৱে ইকুৱেশ্যনটোক স্যাটিসফাই কৰে বা সমীকৰণটো সিদ্ধ হয় সেইকাৰণে আমি লিখিম স্যাটিসফাইড ইয়াৰ পিছত আছে 6 নাম্বাৰ এটো আমি একেদৰে কৰিম LHS আছে 4x + 8 তো x সমান -1 ওটা আমি ইয়াতে লিখিম 4 into -1 plus 8 আমি পূৰণ আগত কৰিব লাগিব 4 into 1 4 হ'ব আৰু প্লাস মাইনাস -4 plus 8 বেলেগ চিন আছে বিয়োগ 8 ৰ পৰা 4 বিয়োগ কৰিলে 4 ডাঙৰৰ চিন প্লাস ভিতৰৰ আগত প্লাস হ'ব প্লাস দিলেও হ'ব নিদিলেও হ'ব আমি লেফট হ্যান্ড সাইডত পাইছো 4 আর রাইট হ্যান্ড সাইডত 4 এ আছে since LHS equal to RHS অর্থাৎ বাওফালৰ সফল সমান তার মানে মানটোৱে ইকুৱেশ্যনটোক স্যাটিসফাই কৰিছে আমি লিখিম স্যাটিসফাইড 7 নাম্বার একেদৰে LHS আছে 7x + 2 LHS মানে লেফট হ্যান্ড সাইড তো আমি চাও x ৰ মান ইয়াতে 2 লব দিছে গতিকে 7 into x অর্থাৎ 7 into 2 plus 2 আগত পূরণ কৰিব লাগিব 7 into 2 14 plus 2 14 plus 2 হ'ব 16 আমি দেখা পাইছো সোঁফালে বা রাইট হ্যান্ড সাইডত আছে 9 since LHS not equal to RHS therefore আমি লিখিম যে মানটোৱে স্যাটিসফাই কৰা নাই গতিকে not satisfied 8 নাম্বার twice x equal to 16 ইয়াতে LHS আছে twice x x ৰ মান লব দিছে 8 গতিকে 2 ৰ লগত x পূৰণ হৈ আছে গতিকে 2 into x ৰ মান 8 লিখিলে 2 into 8 16 আমি বাওফালে 16 পাইছো x ৰ মান বহুৱাই পেলাই আৰু সোঁফালে 16 আমি লিখিম since LHS equal to RHS therefore satisfied অর্থাৎ ব্যাকেটের ভিতরে থকা মানটোৱে ইকুৱেশ্যনটোক স্যাটিসফাই বা সিদ্ধ কৰিছে 9 নাম্বার ইয়াতে আছে LHS আছে x/5 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 মানে x divided by 5 x ৰ মান লব দিছে ইয়াতে 100 100 divided by 5 আমি এখন যদি 5 এৰ হৰণ কৰো পাম 20 আমি লেফট হ্যান্ড সাইডত x ৰ মান 100 বহাই পেলাই পাইছো 20 রাইট সাইডত 20 আছে since LHS equal to RHS আমি आंसर লিখিম therefore satisfied 10 নাম্বার x/8 equal plus 4 equal to 9 লেফট হ্যান্ড সাইডত যি আছে আগত লিখিলো x/8 plus 4 ইয়াতে x ৰ মান হৈছে 1 যদি আমি 1 লও x ৰ মান 1/8 plus 4 1 ক 8 এৰে ডিভাইড কৰিব নোৱাৰি বা হৰণ নহয় আৰু যেহেতু এটো ফ্র্যাকশন বা ভগ্নাংশ আমি ইয়াতে আমি এলসিএম বা লসাগু লৈ পেলাই কৰিম ইয়াৰ তলত 8 আছে ইয়াৰ তলত একো নাই মানে 1 আছে 8 আৰু 1 ৰ এলসিএম 8 হ'ব এটো 1 plus 1 into 8 8 4 into 8 32 1 plus 32 or 33/8 33/8 আমি 33/8 যদি আমি এটা ডিভাইড কৰো আমি 4 দশমিক কিবা পাম অর্থাৎ রাইট হ্যান্ড সাইডত যি 9 আছে সেই 9 না পাও ইয়াতে লিখিম যেহেতু since LHS not equal to RHS therefore not satisfied অর্থাৎ ব্র্যাকেটের ভিতৰত থকা মানটোৱে ইকুৱেশ্যনটো স্যাটিসফাই বা সিদ্ধ কৰা নাই Question number 5. Examine whether the value of the variable inserted within the brackets is the root of the given equation or not. ইয়াৰ অৰ্থ বন্ধনীৰ ভিতৰত থকা মানটো এই ইকুৱেশ্যনটোৰ এটা সমাধান হয় নে নহয় পৰীক্ষা কৰি চোৱা এতিয়া কিদৰে আমি পৰীক্ষা কৰিম তোমালোকে ভিডিওটো চালে গম পাবা
প্রথম কোশ্চেনটো চোৱা 4x + 3 = 7 আৰু ব্র্যাকেটের ভিতরে দিয়া আছে x = 1 তো আমি এই ইকুয়েশনটোত x এর জায়গাত 1 বহাই পেলাই চাম যে ইকুয়েশন অর্থাৎ ইকুয়াল সাইনৰ বাওফালৰ মান আৰু সোঁফালৰ মান একে হয় নে নহয় যদি হয় তেতিয়াহলে x এর মান 1 হয় আর যদি নহয় তাহলে x এর মান 1 নহয় তো আমি কি দৰে সমাধান কৰিম প্ৰথমে লিখিম LHS ইয়াতে আছে 4x + 3 আর x এর মান আমি লম 1 4 * 1 + 3 4 * 1 4 + 3 যদি প্লাস কৰো আমি পাম 7 আৰু সোঁফালে কি আছে RHS তোমালোকে চোৱা এটো আছে 7 এতিয়া x এর মান 1 বহাই পেলাই বাওফালে পাইছো 7 আৰু আচ্ছা বাওফালে 7 আছে আমি এটা লিখিম since LHS = RHS অর্থাৎ বাওফাল = সোঁফাল আমি অ্যানসার লিখিম yes অর্থাৎ x এর মান 1 এই সমীকরণটোৰ এটা সলিউশন হয় বা সমাধান হয় 2 নাম্বার ইয়াতে আছে twice x / 3 + 5 = 7 ব্র্যাকেটের ভিতৰত দিয়া আছে x = 3 আমি একে দৰে সমাধান কৰিম বাওফালে যি আছে আগত লিখি লম twice x / 3 + 5 এতিয়া x এর মান 3 দিয়া আছে আমিও x এর জায়গাত 3 লম 2 * 3 / 3 + 5 তোমালোকে ইয়াতে চোৱা 2 ৰ লগত 3 পূৰণ হৈ আছে আৰু তলত 3 আছে মনত ৰাখিবা এইটো এটা ভগ্নাংশ হয় ভগ্নাংশৰ ওপৰ সংখ্যাৰ লগত তলৰ সংখ্যা কাটিব পাৰি যদি পূৰ্ণ কন্ডিশন থাকে তো এইটো পূৰ্ণ অৱস্থাত আছে গতিকে এই 3 আৰু এই 3 কাটিব পাৰি এতিয়া আমি ইয়াতে কি পালো 2 আৰু ইয়াতে 5 2 + 5 7 আৰু RHS অর্থাৎ সোঁফালে কি আছে 7 তো অর্থাৎ আমি লিখিম since LHS = RHS তো অ্যানসার হবো ইয়ারও অ্যানসার হবো সলিউশন হয় অর্থাৎ এই x = 3 এই সমীকরণটোৰ এটা সমাধান হয় 3 নাম্বার ইয়াতে কি আছে তোমালোকে এবাৰ মন কৰা LHS আছে x - 4 সোঁফালে আছে 1 তো আমি প্ৰথমে x এর মান ব্র্যাকেটত যি দিয়া আছে এটো লিখি লম x = 3 - 4 ইয়াতে 3 এর চিন হৈছে একো নাই মানে প্লাস 4 এর মাইনাস বেলেগ চিন হলে বিয়োগ 4 এর পৰা 3 বিয়োগ কৰিলে 1 ইয়াতে ডাঙৰ হৈছে 4 উত্তৰৰ আগত সদায় ডাঙৰৰ চিন দিব লাগে এতিয়া RHS কি আছে চাই লোৱা RHS আছে 1 এটা তোমালোকে চোৱা LHS কথা বাওফালত পাইছো -1 সোঁফালে আছে 1 -1 আৰু 1 একে নহয় সেইকাৰণে আমি লিখিম LHS not equal to RHS যেহেতু বাওফালৰ সোঁফাল একে হোৱা নাই x এর মান 3 বহাই পেলাই তো ইয়াৰ অ্যানসার কি হবে এইটো অ্যানসার হবে নো অর্থাৎ x = 3 অর্থাৎ x এর মান 3 এই সমীকৰণটোৰ বাবে এটা সমাধান নহয় 4 নাম্বার আছে x 6x = 18 ব্র্যাকেটের ভিতৰত দিয়া আছে x এর মান 2 তো আমি প্রথমে একে ধরে লিখিম 6x = 18 কিন্তু আমি সোঁফাল বাওফালে লিখিম 6x এতিয়া 6x ইয়াতে 6 এর লগত x পূরণ হৈ আছে গতিকে 6 পূরণ x এর মান দিয়া আছে 2 এতিয়া 6 * 2 12 এতিয়া রাইট হ্যান্ড সাইডত কি আছে RHS = আছে 18 এতিয়া তোমালোকে চোৱা বাওফালৰ মান পাইছো আমি 12 সোঁফালৰ মান 18 যেহেতু LHS not equal to RHS সেইকাৰণে আমাৰ অ্যানসার হ'ব এইটো কি হয় x এর মান 2 এই ইকুয়েশনটার সলিউশন নহয় বা রুট নহয় বা সমাধান নহয় আমি লিখিম নো ছাত্রছাত্ৰীসকল ইয়াতে অলপ মনত পেলাই দিও যদি মোৰ ভিডিওটো ভাল লাগি থাকে মই কৰোৱা গণিত যদি তোমালোকে বুজি পোৱা তেতিয়াহলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰিবা আৰু যিমান বেছি পাৰা শেয়াৰ কৰিবা 5 নাম্বার ইয়াতে আছে 5x - 1 = 7 আমি প্ৰথমে LHS আছে 5x - 1 এতিয়া আমি x এর জায়গাত লিখিম 2 যেহেতু 2 দিয়া আছে 5 এর লগত x পূরণ হৈ আছে সেইকাৰণে পূরণ চিন x এর মান লিখিম 2 - 1 প্রথমে পূরণ কৰিব লাগে 5 * 2 10 - 1 10 - 1 হ'ব 9 আৰু সোয়া RHS কি দিয়া আছে অর্থাৎ সোঁফাল আছে
7 এতিয়া বাওফাল আৰু সোঁফাল একে সমান হোৱা নাই সেইকাৰণে আমি লিখিম since LHS not equal to RHS answer লিখিম no অৰ্থাৎ x ৰ মান 2 এই সমীকৰণটোৰ এটা ৰুট বা সমাধান নহয় 6 নম্বৰৰ একেদৰে আমি চাই লম বাওফাল আৰু সোঁফাল একে সমান হয় নে নহয় বাওফাল বা লেফট হ্যান্ড সাইড আছে x + 9 ইয়াতে আমি x ৰ মান লিখিম 4 যেহেতু x = 4 দি আছে 4 + 9 হৈছে 13 তোমালোকে এতিয়া চোৱা RHS কিমান দিয়া আছে RHS দিয়া আছে 13 এতিয়া যেহেতু x ৰ মান আমি 4 বহাই পেলাই 13 পাইছো RHS 14 পাইছো সেইকাৰণে আমি লিখিম since LHS equal to RHS therefore এটো x ৰ মান কি হয় 4 হয় অর্থাৎ आंसर হ'ব ইয়াতে yes it is a solution or it is a root 7 number 5x - 7 equal to 8 আৰু ব্র্যাকেটেৰ ভিতৰত দিয়া আছে x equal to 3 তো আমি প্ৰথমে LHS 5x - 7 এতিয়া 5 এর লগত x পূৰণ হৈ আছে এইকাৰণে 5 into x ৰ মান লম আমি এতিয়া 3 - 7 5 into 3 15 - 7 15 - 7 8 আৰু আমি চাও RHS কি দি আছে তোমালোকে চোৱা RHS দিয়া আছে 8 বাওফালে বসে 8 সোঁফালে বসে 8 সেইকাৰণে আমি লিখিম since LHS equal to RHS তো आंसर হ'ব আমাৰ yes অৰ্থাৎ এই x equal to 3 is a root of the equation অবা সমাধান হয় 8 number y/3 + 5 equal to 8 ইয়াতো আমি সাম ব্র্যাকেটের ভিতরে যেটো দিয়া আছে এটো সলিউশন হয় বা রুট হয় না নহয় লেফট হ্যান্ড সাইড আছে y/3 + 5 তে y এর মান লম আমি 9 যেহেতু 9 দিয়া আছে 9/3 + 5 এতিয়া তোমালোকে চোৱা 9 আৰু 3 9 এর লগত 3 হৰণ হৈ আছে আমি 3 দি যদি এক হৰণ কৰো আমি পাম 9 ক হৰণ কৰিলে 3 পাম অৰ্থাৎ 3 + 5 equal to 8 আৰু সোঁফালে দিয়া আছে RHS equal to 8 এটা তোমালোকে চোৱা আমি বাওফালে বসে 8 সোঁফালে অলরেডি আছে 8 আমি লিখিম since LHS equal to RHS সেইকাৰণে आंसर হ'ব yes অৰ্থাৎ x equal to y equal to 9 is the root of the equation or solution of the equation 9 number p/5 + 4 equal to 5 p equal to 1 লব লাগিব এইটো আমি চাই লও যে LHS দিয়া আছে p/5 + 4 p এর মান আমি লম 1 এটাকে 1/5 + 4 এতিয়া যেহেতু এটো ফ্র্যাকশন বা ভগ্নাংশ হিসাবে আছে এটো কথা আমি এতিয়া এটো লগত ডাইরেক্ট যোগ কৰিব নোৱাৰো আমি 4 এর তলত একো নাই মানে 1 লব পাৰো 5 আৰু 1 এর LCM হ'ব 5 আর তোমালোকে নিশ্চয় এবিলাক যোগ কৰিব জানা 1 + 2 হ'ব 20 এতিয়া 1 + 20 21/5 21 ক 5 এৰে হৰণ না যায় অৰ্থাৎ আমি এটো এনেকে ৰাখিম বা মিক্স ফ্র্যাকশন কৰিব পাৰো আৰু রাইট হ্যান্ড সাইড দিয়া আছে 5 एक्चुअली এটো হৰণ কৰি 5 হ'ব লাগিছিল যেহেতু হোৱা নাই তাৰ মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হোৱা নাই সেই কাৰণে আমি লিখিম since LHS not equal to RHS এখানে आंसर হ'ব no অর্থাৎ p equal to 1 is not a root of the equation or সমাধান নহয় 10 number x/7 equal to 6 x এর মান 42 দিয়া আছে তো আমি একে ধরে সাম LHS x/6 এতিয়া আমি x এর মান লম ইয়াতে 42 যেহেতু 42 দিয়া আছে এতিয়া 42 7 এর হরণ কইলে আমি পাম 6 আর রাইট হ্যান্ড সাইড এটো অলরেডি দিয়া আছে 6 আমি এটাকে লিখিম তোমালোকে সোয়া বাওফালে 6 সোফালে 6 আমি লিখিম since LHS equal to RHS এখানে आंसर হবে yes অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে x এর মান 42 দিয়া আছে সেই 42 এই ইকুয়েশনটার এটা রুট বা হয় বা সমাধান হয় কোশ্চেন নাম্বার 6
try to solve the equation by changing the value of the variable. ইয়ার অর্থ ইকুয়েশনটো সমাধান কৰিব চেষ্টা কৰা x বা ভেৰিয়েবলৰ বা চলকৰ বিভিন্ন মান বহুৱাই পেলাই আৰু এইটোকে কোৱা হয় ট্ৰায়াল এণ্ড এৰৰ মেথড প্ৰচেষ্টা আৰু ভুল পদ্ধতি অৰ্থাৎ আমি ইয়াতে x ৰ মান বেলেগ বেলেগ মান বহুৱাই চাম যে এই কোনটো মান এই সমীকৰণটোৰ এটা সমাধান হ'ব এটো ট্ৰায়াল এণ্ড এৰৰ মেথড নামে জনা যায় এটো কি দৰে সমাধান কৰিম প্ৰথমে তোমালোকে চোৱা আমি বাওফালটোই লম এতিয়া আমি এনেকে লিখিম when x equal to 1 x ৰ মান যদি 1 লও তোমালোকে চোৱা আমি কি পাম twice x plus 5 দিয়া আছে ওদিকে equal to twice x plus 5 মানে 2 লগত x পূৰণ হৈ আছে আমি x ৰ মান কি লৈছো 1 তো 2 into 1 plus 5 2 into 1 2 হয় plus 5 2 plus 5 7 চাইলো x ৰ জায়গাত 1 বহুৱাই পেলাই 7 পাইছো হোফালে কিন্তু 7 নাই 11 আছে গতিকে এইটো x ৰ মান 1 এইটো নহয় সেইকাৰণে আমি আকো লিখিম when x equal to 2 এটা 2 লৈ পেলাই চাও আকো লিখিম twice x plus 5 2 into x অর্থাৎ আমি x এর মান 2 লৈছো 2 into 2 plus 5 2 into 2 4 plus 5 equal to 9 তোমালোকে চোৱা আমি 9 পাইছো x এর মান 2 বহুৱাই পেলাই কিন্তু ইয়াতে আছে 11 এইটোও হোৱা নাই এটা আমি লিখিম when x equal to 3 বহুৱাই পেলাই চাও তো বাওফালে কি আছে twice x plus 5 আমি 2 into x এর মান 3 আছে গতিকে 3 লিখিম plus 5 2 into 3 6 plus 5 6 এর লগত 5 যোগ কৰিলে 11 তোমালোকে তে চোৱা আমি twice x plus 5 ত x এর মান 3 বহুৱাই পেলাই 11 পাইছো আৰু হোফালেও 11 আছে তেতিয়া হলে x এর মান 3 বহুৱাই পেলাই আমি বাওফালে 11 পাইছো অৰ্থাৎ ইয়াতে x এর মান হ'ব 3 আমি লিখিম since putting x equal to 3 we get অর্থাৎ আমি x এর মান 3 বহুৱাই পেলাই পাও twice x plus 5 equal to 11 therefore x answer কি হ'ব x এর মান হ'ব ইয়াতে 3 x এর মান 3 বহুৱাই পেলাই যেহেতু আমি বাওফালৰ মান অর্থাৎ twice x plus 5 এর মান 11 পাইছো x এর মান 3 হয় আর এটিও হয় ট্রায়াল এন্ড এরর মেথড কারণ কিয় ট্রায়াল এন্ড এরর মেথড কারণ আমি এতে কেইবাৰ মান ট্রাই কৰিব লগা হৈছে কেইবাৰ মান চেষ্টা কৰা হৈছে যেনেকে মই ইয়াতে এটা চেষ্টা দুটা চেষ্টা তিনিটা চেষ্টা কৰিছো তাৰে এটা চেষ্টাৰ পৰা আমি আনসাৰটো পাই গৈছো x এর মান 3 হ'ব 2 নাম্বার ইয়াতে আছে x by 5 plus 5 equal to 7 আমিও ইয়াতেও একই পদ্ধতি কৰিম আমি লিখিম when x এর মান বেলেগ বেলেগ লৈ থাকিম x এর মান ইয়াতে প্ৰথমে 0 লৈ চাও এই যে তোমালোকে মনত ৰাখিবা ইয়াতে x এর মান এনেকুৱা মান লব লাগিব যেটো মানক আমি 5 এৰে হৰণ কৰিব পাৰিম কাৰণ এই আনসাৰটো এটা ভগ্নাংশ হিচাপে নাই গতিকে এনেকুৱা মান লব লাগিব যাতে হৰণ কৰি পোৱা যায় কিবা এটা আর তার লগত 5 যোগ কৰিলে কিবা এটা পাও তো x equal to 0 লও আমি কি পাম x by 5 plus 5 x এর মান 0 গতিকে 0 by 5 plus 5 0 যদি আমি 5 এৰে হৰণ কৰো 0 ই পাম 0 এর লগত 5 যোগ কৰিলে আকৌ 5 এ পাম চাইলোৱা x এর মান 0 বহুৱাই পেলাই আমি x by 5 plus 5 equal to 5 পাইছো বাট রাইট হ্যান্ড সাইডত 7 আছে অর্থাৎ আমি ইয়াতে 7 পোৱা নাই যেহেতু এটা সলিউশন নহয় আকৌ লিখিম when x equal to কি লম 1 লৈ লাভ নাই 1 2 3 এবিলাক লৈ লাভ নাই কাৰণ 1 ক 5 এৰে হৰণ না যায় 2 ক না যায় 3 ক না যায় 4 ক না যায় 5 লম when x equal to 5 যদি আমি x equal to 5 লও তেতিয়াহলে x by 5 plus 5 x এর জায়গাত আমি লিখিম 5 by 5 plus 5 5 ক 5 এৰে হৰণ কৰিলে পাও 1 plus 5 1 plus 5 6 বাওফালে পাইছো 6 ওফালে 7 এইটো আমি রাইট হ্যান্ড সাইডৰ ইকুয়াল মান পোৱা নাই এখন আকো লিখিম
when x equal to আমি এতিয়া লম 10 x সমান 10 বহুৱাই পেলাই চাও তো x by 5 plus 5 x এর জায়গাত লিখিম 10 by 5 plus 5 10 ক 5 এৰে হৰণ কৰিলে পাম 2 plus 5 2 plus 5 হল 7 এতিয়া তোমালোকে চোৱা আমি x এর জায়গাত 10 বহুৱাই পেলাই 7 পাইছো বাওফালে আৰু সোফালে 7 আছে এতিয়া আমি লিখিম since putting x equal to 10 we get x by 5 plus 5 equal to 7 যেহেতু x এর মান 10 বহুৱাই পেলাই আমি x by 5 plus 5 এর মান 7 পাও আর সোফালে 7 আছে সেই কারণে आंसर হ'ব যে x equal to 10 অর্থাৎ x equal to 10 is the solution of the equation এটু আমি এনেকে তিনিটা চেষ্টা কৰি পাইছো তোমালোকে এনেকে তিনিবাৰ ট্রায়াল বা তাতকৈ বেছি ট্রায়াল বা তাতকৈ কম ট্রায়ালতো आंसरটো পাব পাৰা 3 নাম্বার ইয়াতে আছে 7x - 4 = 24 ইয়াতে আমি আগত ট্রায়াল কৰি চাও কি কি মান লৈ সমাধান পাব আৰু আমি এতিয়া প্ৰথমে x এর মান 1 লৈ চাও when x = 1 x এর মান যদি 1 লও তেতিয়া সয়লে কি আছে 7x - 4 7 into x এর মান 1 লৈছো গতিকে 1 - 4 7 into 1 7 - 4 = 3 এটা সোয়া ইয়াতে আছে 24 আমি x এর মান 1 বহাই পালে মাত্র 3 পাইছো কিন্তু x এর মান 1 নহয় আৰু বহুত ডাঙৰ নম্বৰ লব লাগিব আমি এটা x এর মান কি লব পাৰো when x equal to আমি আৰু ডাঙৰ লও সপোজ 5 লৈ চাও বা 4 লৈ চাও বা 3 লৈ চাও পাৰো when x equal to 3 hello 7x - 4 যদি আমি x এর মান 3 লও 7 into 3 minus 4 3 into 7 21 minus 4 21 এর পৰা 4 minus কৰিলে 17 এতিয়া বাওফালে 17 পাইছো আৰু ইয়াতে 24 গতিকে x এর মান 3 ও নহয় আৰু বেলেগ লও when x equal to 4 4 ললে আমি কি পাও 7x minus 4 7 into x এর মান আমি লিখি 4 7 into 4 28 minus 4 28 minus 4 হবো 24 তোমালোকে সোয়া x এর মান আমি 4 লৈ পেলাই আমি 7 minus x minus 4 equal to 24 পাইছো ওখানে 24 এ আছে অর্থাৎ ইয়াতে x এর মান 4 হয় এই সলিউশনটো কারণে এই কারণে আমি লিখিম since putting x equal to 4 we get আমি কি পাইছো x এর মান 4 বহাই পেলাই 7x - 4 equal to 24 পাইছো এখানে आंसर কি হবে आंसर হবে x equal to 4 অর্থাৎ এই x এর মান 4 এইটো এই ইকুয়েশনটো এটা সলিউশন হয় বা সমাধান হয় ডিয়ার স্টুডেন্টস গণিত বুঝি পাইছা না নাই কমেন্ট কৰি জনাবা যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক কৰিবা চ্যানেলটো সাবস্ক্রাইব কৰিবা আৰু ভিডিওটো বহুত বেছি পৰিমাণে শেয়ার কৰিবা থ্যাংক ইউ